like a bird on a tree. I'm just sitting here. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো কস সেন্টারে চলে আসছে একদম সকাল সকাল। আজকে আমাদের ব্লাড টেস্ট ছিল, মানে প্রতি বছর একবার আমরা ফুল বডি চেক আপ করাই। আজকে আর কি সেই ডেটটা নিয়েছিলাম, ব্লাড দিয়ে আসলাম হসপিটালে। এখন আসির বাবা একটু ব্যাংকে যাচ্ছে, একটু কাজ আছে, সব ক্লোজ, অনেক সকাল তো, একটু পরে ওপেন করবে আর কি। ব্যাংকটা হচ্ছে সমুদ্রের পাড়ে। এই ব্যাংকে আমাদের বিজনেস অ্যাকাউন্ট আসির বাবার। ওই যে সমুদ্র দেখা যায়। সেদিনে যে এই দোকান থেকে শুভলাকে নিচ্ছিলাম আর কি, ইয়াতে যাওয়ার সময়, শিপে যাওয়ার সময়। এগুলো সব কিছু ক্লোজ এখন। কি বন্ধ? আমি দাঁড়াই বাইরে। হ্যাঁ, আমরা এই যে এটার মধ্যে নাস্তা করবো এখন। বসার জায়গা আছে ভাই, ভিতরে বসার জায়গা আছে, বাইরেও বসা যাবো, ভিতরে বসা যাবো। ইয়া করে আর চিকেন পাই নাই না? কত পিতা চিকেন? চিকেন এটা চিজ, আমার মনে চিকেনটাই তুমি পিস করো। এটা একটা বাসা চিকেন পাই, যে এটা পড়া চাল ডোনার সিস্টেম। সুইট এগুলো সব না? এগুলো সব সুইট। কফি কফি নিয়ে গেছি। কি কফি খাবে? নেসকফি। নেসকফি সুন্দর রাইসে বসে বসে প্লেসটা খুব সুন্দর। হ্যাঁ, আমাদের নাস্তায় যে কফির কালার ভালো হয়। চিকেন এটা করা যায়। নাস্তা খেয়ে বের হয়ে গেলাম। এই যে এখানে ছিল আমাদের ইয়াটা, ওইদিকে। এখন আছে বাবার একটা ওভারকোটের জন্য যাচ্ছে একটা শপে। এখন কি ওপেন হয়েছে নাকি জানি না। বডি শপ খুলছে, একটু বডি শপেও যাবো। চলো তো বডি শপে যাই তাহলে, মনে হয়। ওই যে নাকি খুলে নাই, কেমন দেখি না, মনে হয় না 10টায় মনে হয় সব খুলবে। এই যে বডি শপ, এখানে একটা ফেস পাউডার দেখবো। এই আমাদের কসের শপিংয়ের যে জায়গাগুলো, এগুলো হচ্ছে যে এই প্লেসগুলোতে। ওয়াসির বাবা এখন আমাদের গ্লাসের দোকানে গেছে, মানে ওয়াসির চশমা এখান থেকে বানায় সবসময়, এই শপটা থেকে। আর এই রোডেও সব আমাদের এখানে কোনো শপিং মল নাই, মানে এরকম সিরিয়ালি সব শপ আর কি, বাংলাদেশের নিউ মার্কেট টাইপের। এই যে এখানে আবার রেস্টুরেন্ট আছে।
আর ওয়াসির জ্যাকেট ট্যাকেট মাঝে মাঝে আমরা এই সপ্তাহ থেকে এইটার কাপড়গুলো অনেক বেশ ভালো। ওয়াসির কাপড় দেখতে আসছি, এগুলো হচ্ছে সেট। দাম কিরকম? 32 ইউরো। এটা পছন্দ করছে আছে বাবা। এটার দাম কত? এটা আমার কাছে এটা ভালো লাগছে, ছোটদের এটা। মেয়েদের সবচেয়ে সুন্দর সুন্দর কাপড় আছে। মেয়েদের ওই জায়গাটা সুন্দর দেখো আমার খুব। সালমা একবার ছিল না আসলে এই কালার না, এটাও সুন্দর। নাকি একটা নিয়ে নিবা? মাছের সাইজ নাই, শুধু একটু বড় হয় না তো ছোট। এটা 12 বছর। এটা সুন্দর আছে। উপরেরটা ঠিক হবে, নিচের ইয়াটা বড় হয়ে যাবে। বড় হবে না, লুজ দেখো। ওর এখন এমন একটা সাইজ, চাপে থাকবে, এমন একটা সাইজ যে পাওয়া যায় না বেশি। আমরা এখন চলে যেতেছি, মোটামুটি সব কাজ শেষ। ওয়াসির এখানে পাই নাই, ওর যেটা আমরা খুঁজতেছি ওর সাইজ নাই। এই জায়গাগুলো খুব সুন্দর, এর আগে আমরা অনেক আসছি, ছবি উঠাইছি। এই যে এখন যাব আমাদের অ্যাকাউন্ট অফিসে, একটু কাজ আছে, আমার কিছু পেপার জমা দিতে হবে। আর হচ্ছে তারপর বাসায়। আবার ওয়াসির বিকালে টিচার আছে। উইন্টারেও বহুত কাজ আমাদের, দৌড়ের উপরে থাকতে হয়। এই গাছগুলো খুব ভালো লাগে দেখতে। সকাল সকাল বেশি ভাল লাগে নাস্তা খাওয়ার জন্য। কসের এই যে ক্যাফেটেরিয়াগুলা সবগুলো খুব জমজমাট থাকে সকাল সকাল। এখন চলে যাবো একদম পার্কিংয়ে, যেখানে আমাদের গাড়ি রাখছে। আমরা দেখছি ন্যাচারাল ঝর্ণার কাছে, আজকে একটু ফ্রেশ পানি নিব, ঝর্ণার পানি। সুন্দর। এটা এই জায়গাটার নাম হচ্ছে পিলি না, একদম উপরের দিকে। আমাদের সামনে খালি আমাদের ব্র্যান্ড এসে পড়ে পছন্দের। এই যে আমাদের টয় দেখি না হবে ইনশাল্লাহ। জানি না এখন কি কেনা হয়, আমরা দেশ থেকে আসার পরে ফাইনাল ছেলে। এই যে আমাদের সেই ঝর্ণার পানি। তুমি আগে খাও কি? হ্যাঁ, একদম ফ্রেশ পানি। এই যে পাহাড়, ওই পাহাড় থেকে আসে। আর এত সুন্দর ব্যবস্থা করে রাখছে, দেখো ডালিম কিভাবে হয়ে আছে, পুরা ডালিম ফাইটা ফাইটা গেছে। এই বাড়িগুলো কত সুবিধা না, একদম কাছে থেকে এসে পানি নিয়ে যায়। এখানে খুব সুন্দর লেবু গাছ আছে। এই যে ওয়াসির বাবা পানি ভরতেছে। আগে উইন্টার টাইমে অনেকবার আসা হয়েছে, সামারে তো আমরা বিজি থাকি, এখানে আসা হয় না বেশি। কিন্তু এই পানিটা এত মজা, মানে একদম ন্যাচারাল, তো খুব ভালো লাগে। সুন্দর সুন্দর লেবু আছে, যে ছোট ছোট পাইকা আছে পরে গাছের মধ্যে লেবু। খুব সুন্দর ফুল, এই যে পার্পল কালার।
সব কিছু ন্যাচারাল। এগুলো কত ধরনের গাছ আছে। বাড়িটা দেখেন কি সুন্দর, খুবই সুন্দর ডিজাইন। এরকম খোলা জায়গার মধ্যে এই ধরনের ডিজাইনের বাড়ি করলে মানে অসাধারণ। যাই হোক, তো পানি নিয়ে আমরা এখন চলে যাব। অবশ্যই করে দেবো ইনশাআল্লাহ। কত মানুষ এখানে শুয়ে আছে। হ্যাঁ, কে কোন হালতে আছে এদের হালত আমরা জানি, আল্লাহ জানাই দিচ্ছে পবিত্র কোরআনে, ঠিক না? এই যে ধোয়া কিসের ওখানে? এখানে ধোঁয়া কেমনে পেতাম? মেবি ফায়ার। আমরা অনেক উঁচুতে যেতেছি এখন। পুরা পাহাড়। বড় গাড়ি দিয়ে দিকতে আসাটা কঠিন না? এখানের ভিউ এর কোনো অভাব নাই, সবখানেই ন্যাচারাল ভিউ, সুন্দর সুন্দর ন্যাচারাল, একদম পুরা শহর দেখা যায়। আমরা কিন্তু অনেক উপরে এখন, ওই পাশ দিয়ে আমরা আগে আসছি, কসের মেইন রোড, কসে যাওয়ার। এটা একটা রেস্টুরেন্ট রাস্তার মধ্যে। এই রোডগুলা খুব সুন্দর। ওঠার সময় তো অনেক হয়, ব্যালেন্স হয় একই থাকে। সুন্দর জায়গায় বাড়ি, এরকম জায়গায় বাড়ি থাকলে আর কি লাগে। কিন্তু এই জায়গায় বাড়ি থাকলে তুমি থাইকা খায় ঠিক আছে, কিন্তু
কিছু লাগলো শপিং সে কোথায় 10 মিনিট দূরে যেতে হয়। গাড়ি করছি, গাড়ি ছাড়াও অচল, কারণ শপিং এর জন্য অনেক দূরে যেতে হবে। এগুলো সব অলিভ গার্ডেন, প্রচুর ওয়েলকাম টু কারদামিনা। ওয়েলকাম টু কারদামিনা। এই আমাদের অ্যাকাউন্ট অফিস। আমার লাগবে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা ভালো আলহামদুলিল্লাহ। এই যে আমরা আজকে হঠাৎই প্ল্যান আলিতে খাইতে আসছি, ওয়াসির জন্য খাইতে মন চাচ্ছে, এটা অর্ডার দিলাম। এই যে এটা ইয়া টাইপের স্প্রিং রোল টাইপের, ভিতরে বিফ আছে। আর দিলাম হচ্ছে আর এটা দুইটা দিব, যেটা আর এই যে আলিজ রেস্টুরেন্ট। Yes, sir. এতেই বলি আমাদের চলে আসছে প্রথমে ব্রেড। আমরা আজকে বাইরের সাইডে বসছি, যেখানে আগুন মানে হট বেশি শীতের সময় আর কি, এখানে আগুনের ব্যবস্থা আছে, মানে আগুন জ্বালিয়ে দেয়। আর এই যে ভিতরের অংশ এরকম। আমরা এর আগে ওই টেবিলে বসছিলাম। চলে আসছে ইয়োগার সহ খাও, এখানে ইয়োগার ব্যবস্থা। বা গরম গরম অনেক গরম লাগছে। ও বাবা, এরকম বড় কেন? বুকা ছেলে পানিটা ফেলে দাও। আমাদের খাবার চলে আসছে। তুমি এমন করো কেন? গরম থেকে হয়েছে মজার খাবার। এগুলো হচ্ছে বিফ সুনজুকি, পটেটো আর রাইস। কেমন তুমি এমন করতেছ কেন? বোঝান মানে চামচ দাও, চামচ দাও, চামচ। তুমি এগুলো একটু পরে দেখো, আগে খাও। তুমি শুরু করো, তুমি শুরু করো। এই যে মজার এই যে ভিতরটা সুন্দর কাবাব টাইপের আর কি। কেমন? খুব মজা না? আরেকজন বসে বসে মোবাইল দেখতেছে। আমরা বের হয়ে গেলাম রেস্টুরেন্ট থেকে। এটা হচ্ছে আলিজ রেস্টুরেন্টের যে ফ্রন্ট সাইড, খুবই সুন্দর আর খুবই মজার খাবার পাওয়া যায়। মানে কসে আসলে অবশ্যই এই রেস্টুরেন্টটা ট্রাই করা উচিত। চলো ডক্টরের কাছে আসছিলাম, আমরা একটা ভ্যাকসিন দিলাম, কারণ 10 বছর বয়সে আর ওর একটা ভ্যাকসিন ছিল, ওই ভ্যাকসিনটা দিলাম। কারণ আবার আমরা বাংলাদেশে গেলে পরে আবার দেরি হয়ে যাবে এসে দেওয়া। আর হচ্ছে প্রতি বছর দেশে যাওয়ার সময় একটা ভ্যাকসিন দিই আমরা, ওটা হচ্ছে ঠান্ডা যাতে কম লাগে আর কি, এই জন্য ওইটাও দিলাম। আর 2টা ভ্যাকসিন দিতে পারছি। চলো
আমরা চলে আসছি ওয়াসির সেই কাপড়ের শপে। ভাবছিলাম ওকে পরে যাওয়ার জন্য একটা নতুন একটা আর কি ড্রেস কিনবো, দেখি ভালো লাগলে পাইতে নিব আর কি। এই জ্যাকেটটা তো সুন্দরই গো। এই যে সব এই সোয়েটারটাও সুন্দর, দেখো সোয়েটার টুপিওয়ালা। এটাও তো ভালোই। 5 বছর প্যান্টের কালার ভালো। 5 বছর 6 জ্যাকেট। হ্যাঁ এটা সুন্দর। এটা তো বড় ছোট বাচ্চাদের বা এগুলো মনে হয় একসাথে অনেকগুলা। দেখুন এটা কি তুমি কি ফাইজলামি করো? খাবারও শোনো, এই যে সেট এখানে আছে সেট, বুঝছো? এগুলা সেট, এই যে সুন্দর তো দেখো। তুমি সেট সহ নাও। লালটা সুন্দর দেখো, স্টার ওয়ার্স। লালটা ভালো লাগতেছে, কালো প্যান্ট আর লালিয়া। পিছনের কালো, পিছনেরটা হচ্ছে সুন্দর। এই যে এই যে এটা এটা না না আমার এটা ভালো লাগে না। ওটা এটা একটা টিম চাকো বল। এটা সুন্দর লালটা। এটা কি রঙ এটা? দেখি দেখি। হ্যাঁ এটাও সুন্দর। ওসে দেখো তো এটা। এটা সুন্দর। এটা সুন্দর। হ্যাঁ সুন্দর না? আসলে প্যান্টের পিছনে লোগো ওই যে ওই গেঞ্জিটা 10 ইয়ার্স 10 ইয়ার্স। কত প্রাইস? 12 নেব না না 12 বড়। কত এটা মানায়? প্রাইস কত? ও ফুল প্রাইস 41। আমাদের কার্ড আছে এই জন্য 20। তাহলে এটাই নিন নাকি? এটাই নাও। ওয়াসে দেখো ভালো লাগছে নাকি? দেখো তো আসলে অনেক ভালো লাগছে। দরকার 12 দেখি। মেয়েদের ইয়াগুলো সুন্দর না, 12 বেশি বড়। শিওর হ্যাঁ? তাও না, ওয়ার চেস্টার আবার সাইজগুলো ছোট হয়। 12 দেখা দাও তো কেমন। আরো আছে। কোনটা? না না এটা না এটা তো একটা নীলাই, ওই যে লাল। বাবা এটা অনেক সুন্দর। কোনটা? এগুলো তো ছোট বাচ্চাদের, আর হাম পড়বে এগুলো। আমার আমার নাই তো এরকম। মোজা টুজা আমার সব কত আছে। বড় এরকম। আমার জায়গাটা কিনে দাও। কোনটা? না না এটা না এটা তো একটা নীলাই, ওই যে লাল। বাবা এটা অনেক সুন্দর। কোনটা? এগুলো তো ছোট বাচ্চাদের, আর হাম পড়বে এগুলো। আমার আমার নাই তো এরকম। মোজা টুজা আমার সব কত আছে। বড় এরকম। না ওটা বেশি সাদা সাদা ময়লা হবে। এটা ঠিক আছে? এটা ঠিক আছে। আমরা ওয়াসের জন্য এটা নিচ্ছি। চলো চলো আমাদের জন্য আপনার আছে। এই যে এটা একটু বাচ্চা বাচ্চাও লাগে তো, দেখতে সুন্দর। Contrary is so young. না এটা সাদা সাদা, ওই যে ও ময়লা করে ফেলে। নাও শিওর কন্ট্রোল না? এই কালার নেই। এই কালার নাও, নাই যে এই কালার নিচ্ছি। আমরা একটা জ্যাকেট নিচ্ছি ওয়াসের জন্য, ওই যে গ্রিন। এখানে সব ভারী, এই শার্টগুলো খুব সুন্দর না আছে। এখানে জ্যাকেট আছে। আমরা এখন চলে আসলাম আমার আর ওয়াসির চোখের ডাক্তার। জীবনের প্রথম আজকে আমি চোখ দেখাবো। জীবনে কোনো সময় চোখ দেখাই নাই, চোখে কখনো সমস্যাও হয় নাই। ইদানিং আবার একটু কাছের জিনিসটা হালকা ঝাপসা লাগে, মানে একটু মোবাইলটা দেখতে গেলে বেশি কাছ থেকে, তারপরে কিছু পড়তে গেলে হয়তো বা আমাকে শুধু রিডিং গ্লাস দিবে, জাস্ট শুধু পড়ার জন্য। কারণ এমনিতে তো একটু এজ হইলে চোখটা মানে পড়ার জন্য একটু হালকা পাওয়ারের কিছু সবারই লাগে, হয়তো বা সেজন্য। এমনি আমার কোনো প্রবলেম হয় না, তাও আসির বাবা বলতেছে যে এখন থেকে দেখানো ভালো, মানে গাঢ় হওয়ার আগে। ওয়াসিকেও যেহেতু দেখাতে হবে, তাই দুজনই দেখাবো আর কি। এইটা হচ্ছে ওয়াসির রেগুলার চেকআপ। প্রতি 6 মাস পর পর চোখ দেখাই আর কি। খুব সুন্দর একটা চেম্বার।
খুব সুন্দর, আমার পছন্দের গাছ। Outro para o material. Pero ya la que se exhibir es ahora. Excel. Πόσο φορμάνεις? 10,5. 10 φορμάνεις. Ας να το πάρω. Μένα μπροστά θέλω να κοιτάς. Ας το πόσο. Θέλω να κοιτάς εδώ στο παράδειγμα. Την κορυφή του φάγκου. Εντάξει. Εδώ. Εδώ δεν κοιτάς. Εδώ δεν κοιτάς. Εδώ. Ακολούθησες εδώ. Εδώ. Εδώ δεν κοιτάς. আমরা এই তো ডক্টর দেখে চলে আসলাম। ওয়াসির পাওয়ারটা একটু চেঞ্জ করে দিচ্ছে, আর আমাকে ওয়ান মানে পাওয়ারের একটা রিডিং গ্লাস দিচ্ছে শুধু। এখন আমরা চলে যাব। আমরা চলে আসছি পিৎজা খাওয়ার জন্য। এই যে এই পিৎজার সবটা ওয়াসির খুব পছন্দ, পেপারনি। এখানে আসছি। কই দিন এখানে আসছি? সামারে কেমন চমচমাট, আর এখন কি অবস্থা। এই শুধু এইটাই খোলা আছে। পিৎজা আসলে সবাই শীতের সময় পছন্দ করে, তো এই জন্য আর কি পিৎজাটা ইয়ার করে রাখছে। আমরা এখান থেকে হচ্ছে ইয়া নিয়ে যাবো, ডেলিভারি নিয়ে যাবো। আজকে ওরা ইয়া দিতেছে না, মানে বসে খাওয়া যাবে না, কারণ কালকে ওদের লাস্ট ডে, ওরা বন্ধ হয়ে যাবে। এখন অপেক্ষা করতেছি পিৎজার জন্য। সব কিছুর খুব খারাপ অবস্থা। আমরা এই যে পিৎজা হচ্ছে ওইখানে বসে খেতেই নাই, নিয়ে আসছি। এই যে মজার পিৎজা। ওয়াসি দেখো পিৎজা, খুবই সুন্দর একটা পিৎজা। পেপারনি। পেপারনি ওয়াসির প্রিয় পিৎজা। এখন আমরা পিৎজা খাবো, তারপরে আমাদের কর্মকাণ্ড শেষ। তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের জন্যে আল্লাহ হাফেজ। এই যে আমাদের গাছের লাস্ট বেগুন আর কি ক্যাপসিকাম। সাদে স্বাদ। আমাদের যাবার একদম প্রিপারেশন শুরু, লাস্ট রান্না বান্না আজকে আমাদের। এই যে আজকে হলো নর্মাল চাল দিয়ে খিচুড়ি রান্না করতেছি, কারণ পোলার চাল শেষ। আর হচ্ছে এই যে মুরগির মাংস, আর এখানে চিংড়ি ভুনা করবো। চিংড়িগুলো দেখা দিচ্ছি, এই যে সব চিংড়ি, এগুলো সব আর কি পরিষ্কার করে ধুয়ে রান্না বান্না হবে। আর বাবা অনেক কাজ করতেছে, এদিকে সব ঘর টর পরিষ্কার করতেছে। এই যে এগুলো সব পরিষ্কার করছে, এদিকে সব উল্টাপাল্টা কাপড় টাপড় সব। ওয়াসির নাস্তা খাওয়া এখনো হয় নাই, সেই 2 ঘন্টা আগে নাস্তা। তাহলে জুস কেন খাও না? কেন জুস খাও? আমাদের এই যে একদম লাগেজ ফুল রেডি, আল্লাহ বাঁচাইলে বাংলাদেশের জন্য। অনেক কাজ, প্রচুর কাজ যাওয়ার আগে। তারপরে ফ্রিজের চেষ্টা করতেছি সব খালি করার জন্য। এই যে মোটামুটি খালি হয়ে গেছে, তাও এখানে কিছু চিংড়ি টিংড়ি রয়ে গেছে। আর এগুলো খালি করে ফেলছি, পেঁয়াজ টেয়াজ বেশি না। এখন শুধু আজকে আর কি লাস্ট রান্না বান্না, পরে আর রান্না করবো না। খিচুড়ি মনে প্রায় শেষ। আজকে আবার মাছের বাবার এক ফ্রেন্ড আমাদের সাথে সন্ধ্যার সময় খাবে। এটা মুরগি বন্ধ করে দিই। খাবে না, খাওয়াবো। ও আমরা খাওয়াবো, তাই তো, দাওয়াত। এই যে খিচুড়িটা একদম সুন্দর হয়েছে। এই চালের খিচুড়ি তো আসলে বেশি খাওয়া হয় না, কিন্তু আজকে বিপদে পড়ে আর কি। আর বৃষ্টি বৃষ্টি ভাব তো একটু খিচুড়িটা ভালো লাগবে। আর চুলাটাও পরিষ্কার করতে হবে, এই জন্য আর কি রান্না আজকেই লাস্ট করতেছি, যাতে চুলা আর
ইউজ না করতে হয়, একবারে করে ফেলতেছি আর কি। কাঁচামরিচ বাটা দিচ্ছি এই জন্য, আর এখন আর দিব না, উপর দিয়ে ঝাল হয়ে যাবে বেশি। চিংড়ি মাছগুলো সবগুলো কেটে ভালো করে ধুয়ে মশলা মাখায় নিচ্ছি। এখন প্রথমে একটু ফ্রাই করে নেব। ওই যে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, একটা একটা ফ্রাই করে তারপরে আর কি ভুনা করবো। ওয়াসির ব্যাগে ওয়াসির বই, চিংড়ি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। এখন এগুলো ভালো করে একটু ফ্রাই করে নেবো। এইভাবে আর কি ভুনাটা করলে মজা লাগে। চিংড়ি ভুনাটাও একদম রেডি। এটা আমি এখানে একদম একটু ফ্রাই করে ভুনা করছি। সাথে একটু ক্যাপসিকাম দিচ্ছি আমাদের কাছে। ভালোই দিচ্ছি ভুনাটা। এটা একটু ফ্রাই করছি কারণ যাতে খিচুড়ি দিয়েও খাওয়া যায়। যে খিচুড়ি একদম রেডি। একটু ঘি দিয়ে দিচ্ছি উপর দিয়ে, আর চিংড়িও রেডি। এই তো একদম রেডি আমার চিংড়ি ভুনা। উপর দিয়ে একটু ধনেপাতাও দিয়ে দিচ্ছি। চেহারাটা খুব সুন্দর হয়েছে। ওয়াসির বাবা আমার পুরানো চুলাকে নতুন বানায় ফেলছে। যে চুলার অবস্থা ভয়াবহ হয়েছিল, এখন একদম চকচক করতেছে। কারণ আমরা পুরা সামার শুধু রান্না করছি, চুলা বেশি পয়সা কই নাই, কোনো রকম করছিলাম। এখন একদম নতুন। তোমার অনেক ধন্যবাদ। চালাও চালামু। এই যে তুমি এটা চালানো ছিল, এটা চালানো ছিল। অল্প করে সবগুলো, প্রত্যেকটা চালা দাও। আরো কমাই দাও। আরো কমাই দাও। সবগুলো কমাই দাও। না অসুবিধা নাই, চলো সবগুলা জ্বালা দিলাম। এটা মানে একটু উঁচা হয়ে রয়েছে যেটা। তুমি যাও, চালাও। এটা হয় না যে আমার কিচেনে রাখছে সুপার গ্লু নাকি। এখন এই যে চারটাই জ্বলতেছে। মানে এটা একটু উল্টা পাল্টা হলে একটা চলে না। খুবই সুন্দর হয়েছে। আমাদের পাশের বাসায় উনি যাওয়ার সময় আমাদের সাথে হ্যালো বলে যায়। না তোমার খুব ধন্যবাদ, একদম খুব কষ্ট করছি কারণ মেডিসিন দিয়ে রাখছিল। সে আজকে সারাদিন কাজ করতেছে। এগুলাও সব করছে। কে জানি ফোন করছে। বাবা আজকে অনেক কষ্ট করছে। এই ঘর টর সব এগুলো সব ব্রুম দিচ্ছে। তারপরে এই সোফাটা হচ্ছে কি জানি একটা মেডিসিন দিয়ে পুরাটা পরিষ্কার করছে, ড্রাই ওয়াশ করছে আর কি। কমাও আপা, সাউন্ড কমাও। তুমিও খাবা। আর আমাদের লাস্ট খাবার হচ্ছে এই যে কি যে বলো না, অবশ্যই আছি আগামীকালকে হয়তো বা ওইরকম রান্না বান্না করবো না। এই জন্য আজকে আর কি চিকেন ছিল অল্প কিছু বাসায়, এই চিকেন করছে। এখানে একটু পাকোড়া মানে বাঁধাকপি ছিল, ওগুলা দিয়ে করে ফেলছে। স্পেশাল সালাদ, ওয়াসির দুধ কলা ঐতিহ্যবাহী খাবার। তারপরে এই যে সে আজকে সকাল থেকে একদম রাত পর্যন্ত কাজের উপরে আছে। সুন্দর একটা গেঞ্জিও পরছে, সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আমার হালুয়া টাইট হয়ে গেছে। হালুয়া টাইট। এই যে আমাদের ওইখানে সব লাগেজ, অবস্থা খারাপ। তারপরে এই যে পুরা এগুলা সব পয়সা করছে, একদম চকচকা। চুলা টুলা যা আছে সব চকচক করতেছে। যাওয়ার প্রিপারেশন আমাদের, হ্যাঁ ইনশাআল্লাহ। আর একদিন পরেই আমরা দেশে গেলে আমাদের অনেক প্ল্যান, ভালো ভালো প্ল্যান। আল্লাহর রহমতে যাতে সবগুলো প্ল্যান যাতে আমাদের সাকসেসফুল হয়, দোয়া করবেন সবাই। খুব ভালো ভালো প্ল্যান এগুলো। আমাদের প্ল্যান গুলো আপনাদের সাথে পরে শেয়ার করব ইনশাআল্লাহ। সবাই এরকম টুকটাক যার যেরকম অ্যাবিলিটি আছে করার চেষ্টা করবেন। হ্যাঁ সেটাই। চলো আমরা খাই নি এখন। এই তো আমাদের একদম ফুল প্যাকিং শেষ। এই যে লাগেজ সব বের করে রাখছে আর কি। ওয়াসির বাবা সকালবেলা এই লাগেজ সহ আমাদেরকে দিয়ে আসবে। তারপরে আর কি ওয়াসির বাবা বাসে চলে যাবে। এই যে এদিকে সব লাগেজ।
আর এদিকে অনেক এখন উল্টাপাল্টা আছে, তারা দুই বাবা ছেলে, আমরা অপেক্ষা করতেছি। ওয়াসির গ্লাস রেডি হয় নাই এখনো, মানে সব থেকে কল দিলে আমরা যাব গ্লাসটা আনতে। আর এই যে আমার হাত ব্যাগটাও পর্যন্ত রেডি, এই যে একদম রেডি। তারপরে কি কি পরবো সকালবেলা, এই যে সকালবেলা যা পরবো এগুলাও রেডি করে রাখছি। ওয়াসির কাপড়, ওয়াসির বাবার কাপড়, আমার কাপড় সব। আর এখন বসে বসে যে একটা সিরিয়াল দেখতেছিলাম। কালকে সকালবেলা ইনশাল্লাহ রওনা দিব, সবাই দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে পৌঁছাতে পারি বাংলাদেশে। আর আসলে ওইভাবে ভিডিও করতে পারি নাই, মানে অ্যাথেন্স থেকে আসার পরে মানে 2-3 দিনের ভিডিও মিলিয়ে আর কি আমি দিলাম। এই যে এই বাসা এইগুলো এখানে লাগেছে, ফুল ছিল, এগুলো সব আজকে পরিষ্কার টরিষ্কার করা হয়েছে। তারপরে এই যে এগুলো সব ক্লিন, চুলা টুলা তো কালকেই পরিষ্কার করা হয়েছে। আজকে একদম লাস্ট খাবার রান্না করছিলাম, এই যে মজার একটা খাবার, চিংড়ির ভর্তা আর হচ্ছে শুধু নর্মাল সিম্পল ডাল। এই যে এই হচ্ছে আমাদের রাতের খাবার। তারপরে সব শেষ, এগুলো সব খালি। এই যে ফ্রিজ একদম দেখাই, ফ্রিজটা একদম খালি করে ফেলছে, বন্ধ করে দিচ্ছে। এই যে এই হলো অবস্থা, মোটামুটি প্রিপারেশন শেষ। এখন শুধু রাতে ঘুম আর সকালবেলায় যাবার প্রিপারেশন। তাহলে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবার কালকে দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্যে আল্লাহ হাফেজ।